কাছে কোনো কিছু চাই না এই হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তবু কদরে যায় না রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে যেন সলনার হাদিসান যত ইয়াশু সলনার হাদিসান যত ইয়াশু পিছনে খোদা কায়না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা উপর হয়ে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহু আকবার রাষ্ট্র পরিচালনা হয় সমাজের মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠিত হবে কার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ওই সম্পর্কে ইরশাদ করে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু নিশ্চয় রাসূল নিশ্চয় আমি আদেশ দিচ্ছি বিল আদল ন্যায় ইনসাফের ন্যায় নীতি ভাবে যাতে করে তারা সমাজকে পরিচালনা করে এবং পরিবারকে পরিচালনা করে রাষ্ট্রকে পরিচালনা করে কিসের সাথে যদি কোন মানুষ দুনিয়ার সম্পদ পেয়ে বিচারকে সঠিক বিচারকে টাকার লোভে করে এদিক সেদিক করেছে আমি রব্বুল আলামিন তাকে আমাদের দিন তার মধ্যে সাত আসমান সাত জমিন করে দায়িত্বশীলদের তাদের উপরে সাত আসমান সাত জমিন তুলে দিবেন কে আল্লাহ অন্যায়ভাবে যারা ন্যায়ের কথা বলে না ন্যায়ভাবে যারা বিচার করতে পারে না তাদেরকে তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার ঠিক কি না মানুষের মধ্যে এতটা জুলুম মানুষ অতিষ্ঠ মানুষ এখন ন্যায় বিচার চাই কি বিচার ন্যায় বিচার চেয়ে মানুষ শান্তিকে বাঁচতে চায় কিসে বাঁচতে চায় মানুষ চাই শান্তি মানুষ কোনো অশান্তি চায় না তাহলে কোরআন যদি সংসদে পাস হয়ে যায় তাহলে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আল্লাহ সমস্ত মানুষদেরকে ঘোষণা দিয়ে বলছেন وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ اللَّهُ أَكْبَرُ ওহে মানুষেরা যখন তোমরা হাকামতুম বাইনান নাস মানুষদের মধ্যে যখন তোমরা বিচার করবা আন তাহকুমু বিল আদল ন্যায় বিচার করবা কি বিচার ন্যায় বিচার আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ পাবো এই আশা আমাদের আছে না নাই আছে অতীতে পেয়েছি কত মানুষকে বিনা অপরাধে জেলের মধ্যে বন্দী করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে সেগুলো কি ন্যায় বিচার অন্যায় সেগুলো কি অন্যায় তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যদি কোরআন দ্বারা সংসদ চলে কোরআন দ্বারা যদি রাষ্ট্র চলে তাহলে কি বিচার প্রতিষ্ঠিত হবে আর যারা ন্যায় বিচারের কোরআনের বিরোধিতা করে আল্লাহ তাদেরকে জালেম বলছে কি বলছে জালেম বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে ইরশাদ করেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুস সালিহুন আল্লাহু আকবার যারা দায়িত্বশীল হয়ে মানুষদের মধ্যে সঠিক বিচার করতে পারো না আমি রব্বুল আলামিন বলছি তারা হচ্ছে জালেম তাহলে তারাও চাইবে না যারা এই বিচার সমাজের মধ্যে চাই না তারাও কখনো কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হবে এটা চাই